নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হেরা টাঙ্গাইলের কিতাব বিভাগ সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন। এই জন্য আমি জিনিসটা পরিষ্কার হওয়ার জন্যই আমি সকলকে অবগত করছি যে আমাদের এখানে কিতাব বিভাগ দুই ধারায় পরিচিত হয়ে আসছে। একটা হলো মাদারিন নেসাব আল্লামা আবু তাহের মেজবা মুদ্দাতুল্লাহ আলিয়ার প্রবর্তিত মাদ্রাসাতুল মদিনার সাবেক শিক্ষক দ্বারাই পরিচিত হয়ে আসছে। গত বছর 80 জন ছাত্র ছিলেন, দুই ফরিকে দুই গ্রুপে মোট 2 জন করে শিক্ষক, মোট 4 জন শিক্ষক রাত দিন 24 ঘন্টা সার্বক্ষণিক তদারকি পাহারাদের নিগরানির মাধ্যমে ছাত্রদেরকে স্বল্প সময়ে হরকতবিহীন আরবি পড়া, তর্জমা করা, কথোপকথন, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা লেখাপড়ার যে যোগ্যতা, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবং আনন্দিত। একসময় মাদারিন নেসাব সম্পর্কে আমি ভিন্ন মত পোষণ করতাম, কিন্তু বাস্তবতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সাথে আরেকটা বিষয় খুশি হবেন যে মাদারিন নেসাবের সাথে আমরা সমান তালে সমপর্যায়ে মেহনত চলতেছে জেনারেল শিক্ষাকে নিয়ে, যাতে করে আপনার সন্তান জেনারেল সেকশনে যেন ভালো করতে পারে, এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে। সেজন্য আমরা এক ঝাঁক তরুণ জেনারেল শিক্ষক, বাংলার জন্য বাংলা শিক্ষক, ইংলিশের জন্য ইংলিশ শিক্ষক, গণিতের জন্য গণিত শিক্ষক, বিজ্ঞানের শিক্ষক, আমরা ভিন্ন ভিন্ন পৃথক পৃথক শিক্ষক নিয়ে আলাদা মেহনত, যাতে করে উভয় সাইটে কিতাব বিভাগের সাথে জেনারেল বিভাগ দুটো সাইটে যেন ভালো করতে পারে, সেজন্য আমরা আন্তরিক মেহনত এবং প্রচেষ্টা পরিচিত হয়ে আসছে এবং তার সফলতা আমরা 1 বছরে ইনশাল্লাহ আমরা পাচ্ছি। সাথে আরেকটা ধারা পরিচিত হয়ে আসছে যে কদিম নেসাব, যেটা আমাদের আকাবের রেখে যাওয়া আমানত, যেই নেসাবে পড়ে হাজার হাজার আলমের জন্ম নিজে দেশে, উলামায়ে দেওবন্দের যে নেসাবটা, এই নেসাবকে ফলো করে ঠিক রেখে মাদারিন নেসাবের সাথে সমন্বয় করে দুটাকে, মাদারিন নেসাব সাথে কদিম নেসাব দুইটার সমন্বয় করলে যে দুর্বলতা ছিল, যে কদিম নেসাব পড়লে আরবি বলা করার একটা দুর্বলতা ছিল, মাদারিন নেসাব পড়ার দ্বারা আরবি বলা করা অভ্যাস তৈরি হয় এবং কদিম নেসাবের যে কিতাবগুলা সব কিতাব যেন বাচ্চা পড়তে পারে, সেজন্য কদিম নেসাবকেও আমরা রেখেছি, যাতে করে আমাদের আকাবের রেখে দেওয়া আমানত কদিম নেসাবের যেই মেহনত দ্বারা সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে আলেম জন্ম নিচ্ছে, সেই নেসাবকে আমরা আধুনিক রূপে দাঁড় করিয়ে আরও অসম্পূর্ণকে পূর্ণতা এনে এবং যোগ চাহিদা মানুষ যা চাচ্ছে, যেমন চাচ্ছে, এবং ছাত্রদেরকে মনোযোগী করার জন্যে, উৎসাহিত করার জন্যে যেভাবে মেহনত করা দরকার ঠিক তেমন মেহনত চলতেছে। এক ঝাঁক ওলামায়ে কেরাম যারা নিরলস পরিশ্রম করতেছে। আলহামদুলিল্লাহ, গত 1 বছরে আমাদের কদিম নেসাবের 150 মতো ছাত্র যারা খুবই খুশি। সাথে এখানে কদিম নেসাবের সাথেও জেনারেল রেখেছি, যাতে করে জেনারেল শিক্ষাকেও একসাথে অর্জন করতে পারে এসএসসি পর্যন্ত, যেটা বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ যারা নবীন আলেম এবং শিক্ষিত শ্রেণীর লোকেরা তাদের চাহিদা, আমরাও অন্যান্য প্রতিষ্ঠানের মতো একমত পোষণ করে মেহনত করতেছি। আলহামদুলিল্লাহ, এর রেজাল্ট আমরা পাচ্ছি। আপনিও আপনার সন্তানকে মাদ্রাসা হেরায় ভর্তি করে দেখতে পারেন ইনশাল্লাহ। আমি মনে করি আমাদের চিন্তা চেতনা, আমাদের গবেষণা আপনার উপকারী হবে এবং এই প্রতিষ্ঠানে আমাদের চলমান যে বিভাগগুলো আছে, ইসলামী স্কুল, হেফজ সেকশন এবং মুসাবাকা প্রতিযোগিতা বিভাগ, হেফজ শুনানি বিভাগ, এই বিভাগগুলো চলে আসতেছে এবং 1 বর্ষে আমরা অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমাদের হাফেজ বা হেফজখানার ছাত্ররা জাতীয় পর্যায়ে চান্স পেয়েছে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে সবখানেই পুরস্কৃত হয়েছেন, সমাদৃত হয়েছেন এবং সামনে ইনশাল্লাহ আমরা যেই ধরনের মানসম্মত শিক্ষক এবং আমাদের যে আন্তরিক প্রচেষ্টা এবং যে খুলুসিয়ত, আল্লাহর জন্যেই এখলাস নিয়ে যে মেহনত করতেছি, এই এখলাসের এই গাছ, এখলাসের এই প্রতিষ্ঠান
এখান থেকে ইনশাল্লাহ আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে গড়বে এবং আপনার যে আশা এবং স্বপ্ন নিয়ে আপনি হেরায় ছাত্র ভর্তি করতেছেন, ইনশাল্লাহ আপনার আশা পূরণ হবে আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ওমাল আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।